হে এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন পরপরই এই ইন্টারনেট থেকে গুম হয়ে যাওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত আমার জন্য, কিন্তু আমার বেশ কিছু কাজ ছিল, সে কারণেই বারবার উধাও হতে হচ্ছিল। আমি অনেকবার চেষ্টা করেছি ভিডিওটা তাড়াতাড়ি বানানোর, যেহেতু বাংলাদেশে এই সময়ে খুবই ইউনিক একটা সময় যাচ্ছে, সেজন্য আমি তাড়াতাড়ি ভিডিও বানানোর চেষ্টা করেছি, কিন্তু বারবার চেষ্টার পরেও বেশ কিছু কাজ চলে আসায় আমি করতে পারিনি, সেজন্য দুঃখিত। আমি মনে করেছিলাম যে নতুন বাসায় আসার আগেই যত বেশি কাজ থাকে, কিন্তু বাসায় আসার পর দেখলাম যে বাসায় আসার পরই বেশি কাজ। এত কাজ করতে করতে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তার পাশাপাশি আমি বেশ কিছু স্কিল শিখতে চেয়েছিলাম আমার এই অবসর সময়ে, যেহেতু এখন আমার কলেজ শুরু হয়নি আর মাঝখানে এত আন্দোলনও হলো, তো সময়টা আরও বেড়ে গিয়েছে। সব স্কিল আমি শিখতে চেয়েছিলাম, সেগুলো এমন ছিল যে ড্রাইভিং শেখা, মোটর সাইকেল চালানো শেখা, কোনো ভাষা শেখা, দেন মার্শাল আর্ট টাইপের কিছু একটা শেখা, কিন্তু কোনোটাই হয়ে উঠলো না। তাই বলে এই নয় যে আমি নতুন কোনো স্কিল শিখিনি, আমি নতুন স্কিল শিখেছি। এই বাসা বানানোর টাইম থেকে শুরু করে এখন পর্যন্ত আমি রাজমিস্ত্রির কাজ শিখেছি, রং মিস্ত্রির কাজ, কাঠ মিস্ত্রির কাজ। এখন গতকালকে আমি আমার এই টেবিলটা বানিয়েছি, তার কিছুদিন আগে আমার বোনের টেবিল বানিয়েছি। সো এই জন্য অনেক বিজি একটা সময় কাটাচ্ছিলাম আমি এখানে, এবং এতটাই বিজি যে সেখানে কোনো ফুটেজ নেওয়ার সময়ও আমি পাইনি, যে পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করছিলাম। তো এত কিছুর পরে আই ওয়াজ টায়ার্ড মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভিডিও বানানোর জন্য। তখন আমি চিন্তা করলাম যে ফ্রেশ হওয়ার জন্য একটা ছোটোখাটো ট্যুর করা যাক। কিছুদিন আগে আমি আর আমার বড় ভাই মিলে একটা ট্যুরে গিয়েছিলাম আমাদের দাদু বাসায়। বেশ অনেক দিন পরে দাদু বাসায় গিয়েছিলাম, তো আপনাদের জন্য সেখানকার একটা ছোট্ট স্নিক পিক রেডি করেছি, প্লিজ এনজয়। বাট স্টিল আমি এখনও পুরোপুরি সুস্থ নেই। আমার কথা তো অনেক হলো, এবার আপনারা বলুন কেমন উপভোগ করছেন স্বাধীনতার স্বাদ। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমার লাস্ট ভিডিওটা দেওয়ার কিছুক্ষণের পরপরই প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে। তো আমি মনে করেছিলাম যে খুব বেশি ভিউজ হবে না, তার কারণ যে জন্য ভিডিওটা বানালাম সেটা রিচ পাওয়ার আগেই মেইন ঘটনা ঘটে গিয়েছে, বাট অনেকেই দেখেছেন। তো প্রধানমন্ত্রীর পদত্যাগের পরপরই আমি ফেসবুকে একটা পোস্ট দিই। ফেসবুকে আমি খুবই কম পোস্ট দিই, কিন্তু একটা পোস্ট দিই যে নাও আই নো দ্য প্রাইস অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তো তখন আমার কিছু বন্ধুরা আমাকে প্রশ্ন করছিল যে এতদিন কই ছিলি। দেখুন, আমি যে ইউটিউবে ভিডিও বানাই এটার কোনো প্রমোশনে আমি কখনোই করি না, না কাউকে মুখে বলি আর না ফেসবুকে শেয়ার করি। তো আমি শুরু থেকেই আমার দুটো চ্যানেলে পুরো দমে এর পক্ষে কথা বলেছি, অনেকগুলো ভিডিও বানিয়েছি। আই এম রিয়েলি সরি, আমার নতুন বাসা একদমই বাস স্ট্যান্ডের সাথে। সো আমি লোক দেখানো কাজ একটু কমই পছন্দ করি, বাট স্টিল মোর দেন 100 পিপল ওয়াচড মাই ভিডিও। থ্যাংক ইউ, আই মিন রিয়েলি থ্যাংক ইউ, ইট রিয়েলি মিনস এ লট টু মি। এখন আমরা কথা বলবো চুরি ডাকাতি নিয়ে। আপনাদেরকে আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার বাসার বেশ কাছে এখানকার এমপির বাসা, এবং আন্দোলন চলাকালীন সময়ে এমপির বাসায় একবার আগুন দেওয়া হয়েছিল, এবং যেদিন শেখ হাসিনা পদত্যাগ করেন সেদিনও বিকালবেলা এমপির বাসায় আগুন দেওয়া হয়। সেদিন আমি গিয়েছিলাম এমপির বাসায় দেখার জন্য যে কি হচ্ছে আসলে সেখানে, এবং আমি যা দেখলাম
তা মোটেও ভালো কিছু ছিল না। যে যা পারছিল তাই নিয়ে পালাচ্ছিল। আমি নিজের চোখে এসি, ফ্যান, থাইয়ের গ্রিল, লেবু, চারা গাছ সব কিছু নেওয়া দেখেছি। আমার মনে হয় এটা মোটেও ভালো কোনো কাজ নয়। অনেকে যুক্তি দিচ্ছেন, আমি বঙ্গভবনের যে লুটটা হয়েছে সেখানকারও যুক্তি দেখেছি, অনেকেই যুক্তি দিচ্ছেন যে এগুলো আমাদের টাকায় কেনা, তো এগুলো আমরা নিয়ে গেলে এটা ভুল কিছু না। আমার প্রশ্ন থাকবে যে আপনি যে হাঁসটা নিলেন বা যে মাছটা নিলেন, ওই মাছটা আপনার টাকায় কেনা, এর নিশ্চয়তা কি? হতে পারে অন্য কোনো একটা মানুষের টাকায় এই মাছটা কেনা, আপনার টাকায় অন্য একটা মাছ কেনা। তো এই যুক্তি থেকে আপনি পারছেন ওই জিনিসটা কি আদৌ আপনার? এটা সরকারের দায়িত্ব হবে যে ওই সকল কিছু বাজেয়াপ্ত করার পরে টাকাটা সবার মাঝে বিলিয়ে দেওয়া। কিন্তু এরকম অরাজকতা করা মোটেই ভালো কিছু নয়। আমাদের আরও সভ্য হওয়া দরকার এই সব বিষয়ে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ভোটাধিকার। আমরা যারা নতুন ভোটার হয়েছি, আমাদের স্বপ্নেও ছিল না যে আমরা সত্যিই কোনোদিন ভোট দিতে পারবো, এবং আমার মনে হচ্ছে যে ইনশাল্লাহ আমরা ভোট দিতে পারবো এর পরবর্তীতে। এখন শুধু অধিকার পেলেই তো চলবে না, আপনি কাকে ভোট দিবেন সেটা আপনাকে আপনার মস্তিষ্ক খাটিয়ে বের করতে হবে। এমন যেন না হয় যে আপনার দাদা, আপনার বাবা যে দলে ভোট দিত, আপনিও চোখ বুজে সেই দলে ভোট দিতে গেলেন। প্রথমে যাচাই করুন, একটু রিসার্চ করুন যে তারা কি করেছে এবং তারা কি ক্ষতি করেছে। সব কিছু দেখার পরে আপনি একটা সিদ্ধান্ত নিন যে আপনি কাকে ভোট দিবেন। আমি আমার ব্যক্তিগত রিসার্চে যেটা পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে আমাদের আরও বিশ্বস্ত কোনো একটা দল দরকার। আমি বলছি না যে বিএনপি খারাপ, জামাত খারাপ, সবাই খারাপ, তা বলছি না। তবে আমরা যে স্বপ্নটা দেখি সেটা বাস্তবায়নে আরও বিশ্বস্ত একটি দল দরকার। আমি আমার নতুন ভোটার ভাই ও বোনদেরকে আহ্বান করব যে আপনারা রিসার্চ করুন এবং নিজের মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে তারপরে সিদ্ধান্ত নিন যে আপনি কাকে ভোট দিবেন। শেষে আমি আর একটা কথা অ্যাড করতে চাই। কিছুদিন আগে আমি এই টেবিলেরই একটা প্লাইউড কেনার জন্য এখান দিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমার বাসা বিশ্ব রোডের সাথেই। তো আমি যাওয়ার সময় দেখলাম যে আমারই কিছু বন্ধুরা এখানে ট্রাফিক পুলিশের কাজটা করছিল। তো তারা, আমি বাইকে করে যাচ্ছিলাম আমার আব্বুর সাথে, তো তারা আমাকে সাইডে নিয়ে বলছে, আমার আব্বুকে বলল যে আঙ্কেল হেলমেট কোথায়। তো তারপরে আমাকে চিনতে পারে এবং বলে যে এরপর থেকে হেলমেট আনবেন। সো আই এম রিয়েলি প্রাউড অফ ইউ গাইজ, ইউ আর ডুইং গ্রেট জব। এখন একদিনে তো আর কোনো একটা নিয়ম ইমপ্লিমেন্ট 100% হয়ে যাবে না, আমাদের সময় দরকার এবং ধীরে ধীরে আমরা ইউজ টু হব নিয়ম মানার ক্ষেত্রে। এভাবেই আমরা সবাই মিলে সচেতন নাগরিকের ভূমিকা পালন করে তৈরি করতে পারবো একটি সোনার বাংলাদেশ। আজকের জন্য এতটাই। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। এত শব্দ কেন?